সবাইকে স্বাগত। আজকের এই বিশেষ আয়োজনে আমরা দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এমন ইউটিউব শর্টস তৈরি করা যায় যা ভাইরাল হতে পারে। চলুন এই অসাধারণ টুলকিটটার ভেতর ঢুকে দেখি কিভাবে কন্টেন্টকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু একটা মিলিয়ন ডলারের প্রশ্ন, তাই না? প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটরই এই ব্যাপারটা নিয়ে ভাবেন। ঘন্টার পর ঘন্টা খেটে একটা শর্টস বানানো হলো, কিন্তু ভিউ আসলো না। আবার অন্য আরেকটা ভিডিও হুট করেই ভাইরাল। তো এর পেছনের আসল রহস্যটা কি? দেখুন, আসল কথাটা হলো পরপর সফল শর্টস বানানো কিন্তু বেশ কঠিন একটা কাজ। এর জন্য শুধু ভালো এডিটিং জানলেই হবে না, খুব দ্রুত কাজ শেষ করার ক্ষমতা আর রোজ রোজ নতুন আইডিয়া বের করার স্কিলও থাকা যায়। আর ঠিক এখানেই কিন্তু এআই আমাদের সাহায্য করতে পারে, সময় বাঁচিয়ে আর নতুন নতুন আইডিয়ার যোগান দিয়ে। আমরা এখন এমন একটা সময়ে আছি যেখানে দর্শকের মনোযোগ ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষজন এত দ্রুত স্ক্রল করে যে তাদের আঙুলটাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দেওয়াই কিন্তু আসল খেলা। আর এই খেলাতে ক্রিয়েটরদের এগিয়ে রাখতে চলে এসেছে এআই টুলকিট। এর সাহায্যে কিন্তু কম পরিশ্রমে আরও ভালো, আরও আকর্ষণীয় কন্টেন্ট বানানো সম্ভব। চলুন এক এক করে দেখে নিই কোন কোন পাওয়ারফুল টুল এখন হাতের নাগালে চলে এসেছে। এআই টুলগুলোকে মোটা দাগে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো রিপারপাসিং, যেখানে লম্বা ভিডিও, ধরুন পডকাস্ট বা ইন্টারভিউ থেকে ছোট ছোট ক্লিপ তৈরি করা হয়। আর দ্বিতীয়টা হলো স্ক্র্যাচ থেকে তৈরি, যেখানে শুধু এক লাইন টেক্সট লিখেই একেবারে নতুন ভিডিও বানানো যায়। রিপারপাসিং টুলের একটা দুর্দান্ত উদাহরণ হলো ওপাস ক্লিপ। লম্বা ভিডিওটা শুধু আপলোড করে দিলেই হলো। এআই নিজে থেকেই সবচেয়ে ইন্টারেস্টিং মুহূর্তগুলো খুঁজে বের করে সেগুলোকে ভার্টিক্যাল ফরম্যাটে সুন্দর ক্যাপশন দিয়ে শর্টস বানিয়ে দেবে। পুরো ব্যাপারটাই অটোম্যাটিক। তো এই ওপাস ক্লিপ কাদের জন্য সবচেয়ে ভালো? যারা পডকাস্ট বানান বা লম্বা ইন্টারভিউ রেকর্ড করেন, তাদের জন্য তো এটা একটা আশীর্বাদের মতো। আর একটা ভাইরাল টিপস দিই, ভিডিওর যে অংশে কোনো বড় রিয়াকশন বা ইমোশন আছে সেই অংশটা বাছুন আর একদম শুরুতে একটা জম্পেশ হুক দিয়ে দিন। এবার আসি শর্ট এআইয়ের কথায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটা লম্বা ভিডিও থেকে একবারে 10টারও বেশি ছোট ক্লিপ জেনারেট করতে পারে। যারা একবারে অনেক কন্টেন্ট বানিয়ে রাখতে চান তাদের জন্য এটা দারুণ একটা টুল। এর পেছনে স্ট্র্যাটেজিটা খুব সহজ। যত বেশি ভিডিও আপলোড করা হবে তার মধ্যে কোনো একটার ভাইরাল হওয়ার চান্সও তত বাড়বে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, সোর্স ভিডিওর কোয়ালিটি কিন্তু সব সময় টপ নচ হতে হবে। আচ্ছা, এবার চলুন দেখি স্ক্র্যাচ থেকে ভিডিও বানানোর টুল। ইনভিডিও এআই হলো সেরকমই একটা টুল, যেখানে শুধু একটা লাইন লিখে দিলেই এআই সেটার জন্য স্ক্রিপ্ট, ফুটেজ, এমনকি ভয়েস ওভার দিয়ে একটা কমপ্লিট শর্টস তৈরি করে দেবে। ভাবা যায়? যারা ক্যামেরার সামনে আসতে চান না বা খুব তাড়াতাড়ি অনেকগুলো ভিডিও বানিয়ে টেস্ট করতে চান, তাদের জন্য ইনভিডিও এআই সেরা। ভাইরাল হওয়ার জন্য ট্রেন্ডিং টপিক নিয়ে প্রম্পট দেওয়া যেতে পারে, যেমন ধরুন ইতিহাসের 5টি অজানা তথ্য বা ভবিষ্যতের 3টি যুগান্তকারী প্রযুক্তি। ভিজার্ড হলো আরও একটা চমৎকার টুল, যেটা কিন্তু বিশেষভাবে শর্টস ক্রিয়েটরদের কথা ভেবেই বানানো হয়েছে। এতে প্রচুর রেডিমেড টেমপ্লেট আর অ্যানিমেটেড ক্যাপশনের অপশন আছে, যা ভিডিওগুলোকে একটা খুব প্রফেশনাল লুক দেয়। যারা শুধু শর্টস বানান তাদের জন্য ভিজার্ড খুবই কাজের একটা জিনিস। এর সবচেয়ে বড় সুবিধা হলো ব্র্যান্ডিং। একটা নির্দিষ্ট স্টাইল যদি ধরে রাখা যায়, তাহলে দর্শকরা স্ক্রোল করতে করতেই ভিডিওটা চিনে ফেলবে। এমন অনেক ক্রিয়েটর আছেন যারা এআই এর স্পিড তো চান, কিন্তু নিজের ক্রিয়েটিভ কন্ট্রোলটাও ছাড়তে চান না। তাদের জন্য ক্যাপিং হলো একটা আদর্শ টুল। এটা আসলে এআই আর ম্যানুয়াল এডিটিংয়ের একটা পারফেক্ট কম্বিনেশন। কাপউইং ব্যবহারের সবচেয়ে ভালো উপায়টা বলি। এআই দিয়ে বেসিক ক্লিপটা বানিয়ে নিলেন, তারপর ভিডিওর প্রথম 2 সেকেন্ড নিজে হাতে এডিট করে হুকটাকে আরও ধারালো করে তুললেন। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু অনেক বড় ডিফারেন্স তৈরি করে দিতে পারে। এতক্ষণ তো আমরা টুলস নিয়ে অনেক কথা বললাম, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এআই শুধুমাত্র একটা হাতিয়ার। আসল স্ট্র্যাটেজিস্ট কিন্তু ক্রিয়েটর নিজেই। চলুন এবার ভাইরাল হওয়ার আসল কৌশলগুলো দেখে নেওয়া যাক। ভাইরাল হওয়ার জন্য মূলত 3টে জিনিস মাথায় রাখতেই হবে। প্রথমত, ভিডিওর প্রথম 3 সেকেন্ড। দ্বিতীয়ত, এমনভাবে ডিজাইন করতে হবে যেন দর্শকরা সাউন্ড ছাড়াও ভিডিওটা বুঝতে পারে। আর 3 নম্বর হলো একটা কনসিস্টেন্ট সিস্টেম ফলো করা। এই কৌশলগুলো কিন্তু দারুণ কার্যকর। হুকের জন্য বড় বড় করে লেখা প্রশ্ন ব্যবহার করা যেতে পারে। ভিডিও যেন সবসময় ভার্টিক্যাল অর্থাৎ লম্বা ফরম্যাটে থাকে, আর তাতে যেন ঝকঝকে ক্যাপশন থাকে। আর সবশেষে ডেটা অ্যানালাইসিস করতে হবে। কোন ধরনের ভিডিও ভালো চলছে সেই অনুযায়ী পরবর্তী কন্টেন্টের পরিকল্পনা করতে হবে।
একটা অবাক করার মতো তথ্য হলো শর্টস দেখার সময় প্রায় ৮০% দর্শকই কিন্তু ফোনের সাউন্ড অফ রাখেন। তার মানে ভিডিওতে যদি স্পষ্ট আর আকর্ষণীয় ক্যাপশন না থাকে তাহলে কিন্তু অনেক দর্শককে হারিয়ে ফেলার সম্ভাবনা। ক্যাপশনই পারে তাদের মনোযোগটা ধরে রাখতে। এআই যে একটা অসাধারণ শক্তিশালী টুল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এরও কিছু সীমাবদ্ধতা আছে। এবার চলুন সেই বাস্তবতার মুখোমুখি হওয়া যাক এবং জেনে নেওয়া যাক এআই ঠিক কি করতে পারবে না। ফ্রি টুল ব্যবহার করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি। যেমন ভিডিওতে ওয়াটারমার্ক থাকতে পারে যা দেখতে আনপ্রফেশনাল লাগে। অনেক সময় হাই কোয়ালিটি এক্সপোর্ট করার অপশন থাকে না। আর এআই দিয়ে বানানো ভয়েস বা ফুটেজের কপিরাইট নিয়ে কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখে নেওয়া দরকার। আর সবশেষে কোনো টুলই কিন্তু ভাইরালের গ্যারান্টি দেয় না। সুতরাং আসল কথা হলো, ভাইরাল হওয়াটা শুধু একটা টুলের উপর নির্ভর করে না। এটা আসলে অ্যালগোরিদম, অডিয়েন্স, সঠিক সময়, টপিক আর এডিটিংয়ের মতো অনেকগুলো ফ্যাক্টরের একটা জটিল মিশ্রণ। এআই এই যাত্রাপথে একজন দারুণ সঙ্গী হতে পারে, কিন্তু ড্রাইভিং সিটে কিন্তু ক্রিয়েটর নিজেই। এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। টেকনোলজি যতই এগিয়ে যাক না কেন, আসল পার্থক্যটা গড়ে দেবে কিন্তু ক্রিয়েটরের নিজস্ব সৃজনশীলতা আর মানুষের মন বোঝার ক্ষমতা। এআই সহযোগী হতে পারে, কিন্তু বিকল্প নয়। তাহলে এখন সবার হাতেই রয়েছে জ্ঞান এবং প্রয়োজনীয় টুলস। প্রশ্নটা হলো, এই টুলকিট ব্যবহার করে কোন অসাধারণ আইডিয়াটাকে সবার আগে বাস্তবে রূপ দেওয়া হবে? ভাবুন আর কাজে লেগে পড়ুন।